আমরা যে এক দফা দাবি নিয়ে আমাদের এই আন্দোলনটি করছি, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি সেটি হচ্ছে আমরা চাই বাংলাদেশের সরকারি চাকুরিতে সকল গ্রেডে, আমি আবারও বলছি, সকল গ্রেডে কোটার সংস্কার করতে হবে। কিন্তু 2018 যে পরিপত্রটি সেটি ছিল শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় গ্রেড নিয়ে। বাংলাদেশের যত মানুষ এই প্রথম ও দ্বিতীয় গ্রেডে জব করে তার চেয়ে অনেক অনেক বেশি মানুষ তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে জবগুলো করে। এই যে এত বিশাল একটি জনসংখ্যা, তাদেরকে উপেক্ষা করে কিভাবে বাংলাদেশ এগিয়ে যায়? তাই আমরা বিশ্বাস করি মেধাভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সরকারি চাকরিতে প্রতিটি গ্রেডে এই কোটার সংস্কার করতে হবে। 3 নম্বর যে জায়গাটির কারণে আমরা আজকে রাজপথে রয়েছি সেটি হচ্ছে 2018 সালের সেই পরিপত্রটিতে কোন কোটা নেই। এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমরা এখন বিশ্বাস করি বাংলাদেশে অনগ্রসর কিছু জাতিগোষ্ঠী রয়েছে, আমাদের প্রতিবন্ধী ভাইরা কিংবা পাহাড়ের ওই ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছেন, সে ভাই বোনেরা, আমরা বিশ্বাস করি তাদের জন্য একটি যৌক্তিক মাত্রায় কোটা থাকা উচিত। যেহেতু সংবিধানের এটি বলা হয়েছে, এখন 18 পরিপত্র দেখলে আপনি দেখতে পাবেন এখানে কোনো কোটা নেই। তাহলে একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানের মৃত্যুর কারণে মহামান্য হাইকোর্ট যদি 18 পরিপত্রকে অবৈধ ঘোষণা করে, তাহলে আজকে থেকে কিছুদিন পরে তো একজন প্রতিবন্ধী যদি বলে, তাহলে এটি অবৈধ ঘোষণা করার সম্ভাবনা আরো বেড়ে যায়। একজন পাহাড়ের ভাই বোন যদি রিট করে, তাহলে এটি আবার অবৈধ হওয়ার সম্ভাবনা তৈরি করে দেয়। তাই আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা হচ্ছে, আমরা বাংলাদেশের ছাত্র সমাজ আর এই পরিপত্র খেলা চাই না। আমরা আর এই বৈধ অবৈধ খেলা চাই না। বাংলাদেশের ছাত্র সমাজের কাছে, বাংলাদেশের ছাত্র সমাজের থেকে আমাদের একটি দাবি, আমাদের আইনসভাতে কোটার যৌক্তিক সংস্কার করে বাংলাদেশ থেকে কোটা সমস্যাকে চিরদিনের জন্য দাফন করতে হবে। বন্ধুগণ, আজ আমাদের সারা দেশের সহযোগিতাদের উপর বিভিন্ন বাধা এসেছে। আজ এখানে যারা এসেছেন তাদের অনেকেই হাজার বাধা উপেক্ষা করে আজকের কর্মসূচি সফল করতে এসেছেন। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় 3-4টি জায়গায় পুলিশের বাধাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই কর্মসূচিতে যোগ দিয়েছে। ঢাকা কলেজ সেই নীলক্ষেত সায়েন্স ল্যাব মোড়ে পুলিশের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদের সাথে যুক্ত হয়েছে। ঢাকায় অবস্থিত ঢাকার 7 কলেজের প্রত্যেকটি কলেজ এবং আশেপাশের আরো বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদের এই কর্মসূচিকে সফল করতে সর্বোচ্চ পরিশ্রম দিয়েছেন। আমরা তাদেরকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও সাধুবাদ জানাতে চাই। এই মুহূর্তে আপনাদের সামনে আমাদেরকে যে নানা সময় বলা হতো যে আমরা নাকি জানি না, আমরা না জেনে দাবি করছি যে সরকারকে এই সমস্যার সমাধান করতে হবে। ঠিক এই বিষয়টি নিয়েই পরিষ্কার করবেন এবং বিস্তারিত কথা বলবেন আমাদের আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আজকে যে আংশিক রায়টি দিয়েছে, আমি যদি ভুল না করে থাকি সেটি একটি বার্তা আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। সেখানে স্পষ্ট ভাবে
রাখা হয়েছে। This judgment will not create any bad upon the respondents if they change, if they increase or reduce the ratio of the existing quota system. এবার দেখেন এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে, রেসপন্ডেন্ট ছিল সরকার। সরকার যদি কোটা বর্তমান এক্সিস্টিং কোটা সিস্টেমকে ইনক্রিজ করে অথবা ডিক্রিজ করে অথবা পরিবর্তন করে, সেক্ষেত্রে হাইকোর্টের কোনো বাধা নেই। সেক্ষেত্রে হাইকোর্টের কোনো বাধা নেই। আমরা এখন প্রশ্ন করতে চাই, যারা এতদিন আমাদের আন্দোলনকে বিতর্ক করতে চেয়েছেন তারা কি উদ্দেশ্য ছিল তাদের? যারা শিক্ষার্থীদের মহৎ উদ্দেশ্যে প্রতিটি পদে পদে বিতর্ক করেছেন তাদের মূল উদ্দেশ্য তারা বাংলাদেশের শত্রু হিসেবে চিহ্নিত করতে চায়। আমরা তখন দেখেছি যারা চাকরির বয়স শেষ হয়ে গিয়েছে তারা পরিপক্কটিকে স্বাগত জানিয়ে বিবৃতি দেয়, তখনই আমরা সেটিকে সন্দেহের চোখে দেখেছি। আমরা স্পষ্টভাবে বলেছি এই বিষয়টি সরকারের এখতিয়ার। আজকে হাইকোর্টের বক্তব্যে সেই বিষয়টি রিইনস্টেট হয়েছে, সেই বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে আজকে আমি আপনাদের কাছে অভিযোগ জানাতে চাই, যদি সরকারের কাছে দাবিটি প্রস্তুত হয়ে থাকে তাহলে আমাদের এই যে মিছিলে আসার ক্ষেত্রে হামলা হলো কেন? আমাদের আজকে কোথায় কোথায় হামলা হয়েছে দেখেন। সিলেট এবং সুনামগঞ্জে লাঠিচার্জ করা হয়েছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লাঠিচার্জ করা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থীদের উপর নারী পুলিশ দিয়ে হামলা করা হয়েছে। সবচেয়ে দুঃখজনক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পুলিশ নেকেডলি গুলিবর্ষণ করেছে। সারা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে লাঠিচার্জ করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদেরকে নানাবিধ ভয়ভীতি দেখিয়ে দেওয়া হচ্ছে। আজকে আমরা এখানে যারা এসেছি মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি, আমরা খবর এসেছে টাঙ্গাইলে পুলিশি লাঠিচার্জ হয়েছে। আমরা আজকে এই কর্মসূচির মাধ্যমে যারা এই অতি উৎসাহী যে পুলিশ সদস্যরা অথবা যারা নিজ উদ্যোগে যারা এই ধরনের হামলাগুলি চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তারা মূলত সরকারের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য অতি উৎসাহী হয়ে এই ধরনের সিদ্ধান্তগুলো নিয়েছে। আমরা বিশ্বাস করতে চাই সরকার এতদিন পর্যন্ত কানাকে হাইকোর্ট দেখানোর মতো বুদ্ধিজীবী অনেকে রয়েছেন, আমাদেরকে হাইকোর্ট দেখিয়েছেন, কিন্তু আজকে স্পষ্ট হলো। সুতরাং এতদিন পর্যন্ত সরকারের যে মহল আমাদেরকে বারবার বলেছেন হাইকোর্টের উপরে ভরসা রাখতে, আমরা হাইকোর্টের উপরে ভরসা রেখেছি। আজকে হাইকোর্ট আপনাদের উপরে যে দায়িত্বটি দিয়েছে আমরা বিশ্বাস করি আপনারা সেই দায়িত্বের অতি সত্বর আপনারা সমাধান দিবেন। আমরা বিশ্বাস করতে চাই সমাধানের বিকল্প কখনো ভয় হতে পারে না। আমরা বিশ্বাস করতে চাই সমাধানের বিকল্প কখনো মামলা হতে পারে না, সমাধানের বিকল্প কখনো হামলা হতে পারে না, সমাধানের বিকল্প কখনো প্রেশার হতে পারে না, পলিসি মেকিংকে কখনো পাওয়ার পলিটিক্সে রূপান্তর করা যেতে পারে না। আধুনিক বাংলাদেশের যে শিক্ষার্থীরা রয়েছে তারা পাওয়ার পলিটিক্সে বিশ্বাস করে না, তারা পলিসি পলিটিক্সে বিশ্বাস করে। এই পলিসি পলিটিক্সে যারা বিশ্বাস করে তাদেরকে আপনারা হামলা করে মামলা দিয়ে আপনারা বন্ধ করতে পারবেন না। সাংবাদিকদের সাথে আমাদের এতদিন যতগুলো আন্দোলন হয়েছে আমাদের সাংবাদিকদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। গণমাধ্যম কর্মীরা যারা রয়েছেন তাদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞতা জানিয়েছি, তাদের কাছে আমরা সবসময় সহযোগিতা পেয়ে আসছি। কিন্তু আমাদের এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করার জন্য যে কুচক্রী মহল আজকে যে অছাত্র কুছাত্ররা আজকে ক্যাম্পাসের মধ্যে অবস্থান নিয়েছে, যারা সাংবাদিকদের উপরে হামলা চালিয়েছে, আমরা সেটির দৃষ্টান্তমূলক শাস্তি চাই। গণমাধ্যম কর্মীদের সাথে আমাদের সবসময় সুসম্পর্ক রয়েছে, আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। এই ধরনের হামলা চালানোর মধ্য দিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে আমাদের সম্পর্ককে নষ্ট করার যে পায় তারা চালিয়েছে। কিন্তু আমরা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই গণমাধ্যম কর্মীদের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, আছে এবং সবসময় থাকবে।
ভাই আমরা আজকে সারাদিনে কোনো বক্তব্য দেই নাই, অনেকগুলো প্রশ্ন আসছে, তাই আমাদের একটু বিস্তারিত বলতে হচ্ছে। আমরা আজকের কর্মসূচি শেষ হওয়ার পর সবাই সুশৃঙ্খল ভাবে মিছিল নিয়ে রাজু রাজকোটে গিয়ে আমাদের কর্মসূচি শেষ করব। কেউ বিচ্ছিন্ন ভাবে চলে যাবেন না। সংগ্রামী বন্ধুগণ, সারা দেশে বিভিন্ন বাধার মধ্যে একটি ঘটনা একটু বলতে চাই। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী বন্ধুরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আন্দোলনের প্রথম দিন থেকে অবরোধ করে রাখছিলেন, তাদের উপর আজ ন্যাক্কারজনক হামলা হয়েছে। কিন্তু তারা কিন্তু দমে যাননি, তারা বারবার প্রতিহত করে শেষ পর্যন্ত এখন পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের পরবর্তী কর্মসূচি এবং আন্দোলন বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করবেন আমাদের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় কুমিল্লায় হামলা কেন, সারা দেশে হামলা কেন? প্রিয় বন্ধুগণ, প্রথমে সারা দেশে আজকে আমাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচিতে যেখানে যেখানে হামলা ও বাধা দেওয়া হয়েছে, আমি তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। এবং যারা বাধা বিপত্তি পেরিয়েও বিভিন্ন জায়গায় প্রতিরোধ করে তুলেছেন, আজকের কর্মসূচিকে সফল করে দিয়েছেন, তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। সামনের দিনগুলোতেও আমাদের এভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের মাঠে থাকতে হবে। দুই একটি কথা বলতে চাই। আমাদেরকে বারবার বলা হচ্ছে যেটি হাইকোর্টের বিষয়, আদালতের বিষয়, আমরা কেন এখনো রাজপথে আছি। আমাদের সমন্বয়ক সার্জিস আলম স্পষ্ট করেছেন যে আমাদের রাজপথে থাকার কারণ। আমরা প্রথম থেকে বলে আসছি যে কোটা একটা সরকারের নীতির বিষয়। কোন জনগোষ্ঠী কত পার্সেন্ট কোটা থাকবে এটা সরকার সিদ্ধান্ত নিবে। যদি সেখানে সংবিধান পরিপন্থী কিছু হয় তখন আদালত সেখানে হস্তক্ষেপ করতে পারে। 18 পরিপত্র যেহেতু সংবিধান পরিপন্থী ছিল, হাইকোর্ট সেখানে সুযোগ পেয়েছে সেটাকে অবৈধ ঘোষণা করার, এবং এই সুযোগ কিন্তু 2018 সালে সরকার নিজেই করে দিয়েছিল। আমরা চাই এইবার কোনো ভুল করতে চাই না, কোনো ফাঁদে পা দিতে চাই না। আমরা চাই কোটা সমস্যার চূড়ান্ত সমাধান বাংলাদেশে হতে হবে। আমরা 18 সালে আন্দোলন করেছি, 24 সালেও আন্দোলন করছি। আমরা স্পষ্টভাবেই বলছি হাইকোর্টের সাথে আমাদের আন্দোলনের কোনো ধরনের সম্পর্ক নেই। আদালতের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা এবং আস্থা রয়েছে, কিন্তু আমাদের এক দফা দাবি সেটি সরকার ও আইন বিভাগের কাছে। আমরা বলেছি জাতীয় সংসদে আমাদের যে এক দফা দাবি 5% কোটা অনগ্রসর জনগোষ্ঠীর জন্য রেখে বাকিটা মেধাভিত্তিক ভাবে নিয়োগ দিতে হবে এবং আইন পাস করতে হবে। এবং 18 পরিপত্র ছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য। আমরা এখন সকল গ্রেডের কথা বলছি, যেখানে আদালত কোন ধরনের কথা বলতে পারে না, এটি সরকারের এখতিয়ার কেবলমাত্র। কিন্তু আমরা দেখছি এই আন্দোলনের প্রথম থেকেই সরকার এবং দায়িত্বশীল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আদালতকে সামনে রেখে টাল বাহানা করছে, আমাদের আন্দোলনের ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলছে। আজকে মহামান্য আদালতও তার অবস্থান স্পষ্ট করেছে। আদালতকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা মনে করি যে সরকার আসলে নিজেই আদালতের অবমাননা করার চেষ্টা করছে। যেই কাজ সরকারের সেই কাজ সে আদালতের দিকে ঠেলে দিচ্ছে। তো আমরা বলবো এখনো সময় আছে, কোন ধরনের টাল বাহানা না করে সুস্পষ্ট বক্তব্য এবং দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। জরুরি অধিবেশন ডেকে সংসদে কোটার আইন পাস করতে হবে। আরেকটি বিষয় বন্ধুগণ, আমাদের আন্দোলন নিয়ে রাজনৈতিক সংশ্লিষ্ট নিয়ে বারবার বিভিন্ন মহল কথা বলার চেষ্টা করছে যে আমাদের নাকি রাজনৈতিক উদ্দেশ্য, সেই জন্য আমরা রাজপথে আছি। আমরা খুব স্পষ্ট ভাবেই বলতে চাই যে আমাদের সাথে সরকার বা অন্য কোনো পক্ষের রাজনৈতিক কোনো পক্ষ বিপক্ষ বা সংশ্লিষ্টতা নাই। কোটা সমস্যা নিরসন সাধারণ শিক্ষার্থীদের স্বার্থের দাবি, তাদের মনের প্রাণের দাবি। এই আন্দোলনে বিভিন্ন দল মতের শিক্ষার্থীরা রয়েছে। আমরা এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ।
এবং সবার প্রতি আহ্বান থাকবে, আপনারা এখানে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এসে এই আন্দোলনকে সফল করুন। এবং সরকারের প্রতি আহ্বান থাকবে, শিক্ষার্থীদের যে কোনো আন্দোলনের ভিতরে বিরোধী দলের ভূত দেখার যে মানসিক রোগ হয়েছে তা যাতে তারা দ্রুতই সারিয়ে নেয়। এই আন্দোলন বন্ধ করা যাবে না। এবং আরেকটি বিষয় যে বারবার বিভিন্ন মিডিয়া এবং নানা প্রোপাগান্ডা সেল ব্যবহার করে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে, জনদুর্ভোগের কথা বলা হচ্ছে। আজকে আমরা এই যে এত টানাদিন আন্দোলন করছি, সরকার কোনো কর্ণপাত করে নাই। এই আন্দোলন সুরাহা করার দায়িত্ব কার ছিল? সরকারের। সরকার এবং আন্দোলনের রায়ে, সরকার এবং আদালতের রায়ে এই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়েছে। আমরা নিজ উদ্যোগে কিন্তু আন্দোলনে নামি নাই। তো সরকার যখন ব্যবস্থা নেয় নাই, টনক নয় নাই, আমাদের রাজপথে থাকতে হয়েছে। ফলত এই জনদুর্ভোগের দায় কিন্তু কর্তৃপক্ষকেই নিতে হবে। এবং আমরা মনে করি জনগণ আমাদের সাথে আছে, আমাদেরকে তারা সহযোগিতা করছে, আমরা তাদেরই সন্তান। আমরা চাকরি না পেলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যতে অন্ধকার হয়ে যাবে। তাই বলবো, সাংবাদিক ভাইদের অনুরোধ জানাবো যে আমরা নিয়মতান্ত্রিক ভাবে, শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা সকলের সহযোগিতা চাই, আমরা জনদুর্ভোগ চাই না, নিজেদের দুর্ভোগ চাই না। আপনারা সকলে মিলে সরকারকে প্রশ্ন করুন, কেন এতদিন শিক্ষার্থীরা মাঠে আছে, কেন শিক্ষার্থীদের দাবি দ্রুত গতিতে মেনে নেওয়া হচ্ছে না? এই প্রশ্ন দেওয়ার দায় আমাদের না, এই প্রশ্ন দায় দিবে সরকার। এবং আজকে যেটা হলো যে আমাদের বাধা দেওয়া হলো, ভয় দেখানো হলো, এবং আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন জায়গা থেকে বাসে করে অছাত্র এনে ক্যাম্পাসে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের কোন রাজনৈতিক পক্ষ বিপক্ষ এখানে নাই, কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনে কোন ধরনের যদি বাধা দেওয়া হয় তাহলে কিন্তু আমরা দেখবো না কে বাধা দিচ্ছে আমাদেরকে। তো বন্ধুগণ, আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছেও আহ্বান জানাবো, বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। আগেও বলেছি, আমাদের আন্দোলন যৌক্তিক আন্দোলন। যদি আমরা চাকরি না পাই, বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরও কিন্তু প্রশাসনেরও চাকরি থাকবে না। বন্ধুগণ, এ পর্যায়ে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব। আগামীকাল আজকে যে আমাদের যে এক দফা কর্মসূচিতে আমাদের আন্দোলন, আমরা চাচ্ছি জরুরি অধিবেশন ডেকে সংসদে এই আইন পাশ করতে হবে। তার আগ পর্যন্ত আমরা রাজপথে থাকব। এই এক দফা দাবি সহ সারা দেশে যে হামলা করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে, এবং যারা বাধা দিয়েছে তাদের বিচারের দাবিতে আগামীকাল বিকাল 4টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। বন্ধুগণ, এ পর্যায়ে সবাইকে অনুরোধ জানাবো, সুশৃঙ্খল ভাবে আমরা মিছিল নিয়ে আমরা আমাদের ক্যাম্পাসে ফিরবো। এবং যারা বিভিন্ন ক্যাম্পাসে আছেন, আমাদের কোনো ভয় পাওয়ার কারণ নাই। যে কোনো জায়গায় বাধা আসলে আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ তৈরি করব। যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় হামলা করে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে যাব। যদি ঢাকা বিশ্ববিদ্যালয় হামলা করে, সবাই শাহবাগে আসবেন। আমরা সবাই সম্মিলিতভাবে সকল শিক্ষার্থীকে নিরাপত্তা দেওয়া নিশ্চিত করব।